প্রাইভেট কার আসতেছে কবিরাজের বাড়িতে, প্রাইভেট কার ইমন নষ্ট করা করছে, কোন ইঞ্জিনিয়ার ঠিক আব্দুর রাজ্জাক সাহেব তো যে জিনিয়া করতো না, আমার মোবাইল বন্ধ করছে মনে হয় শয়তান যত সম্ভব, যে আমরা আসল কথা কই দিতেছে। আব্দুর রাজ্জাক সাহেব কথা বলেন। আব্দুর রাজ্জাক সাহেব ওই যে জিনে চিকিৎসা করতো না, রিস্কা গেলে অনেক সময় রিস্কারে উল্টা ফেলাই দিব, আব্দুর রাজ্জাক সাহেব তো মারা গেছে। পারলে আমাদেরকে যে কোন মুহূর্তে তারা হত্যা করবে, এদের আমরা প্রকাশ্য দুশমন, প্রকাশ্যে দুশমন। আচ্ছা যাক মাওলানা সাহেব, আমি আপনাকে যেটা পেয়েছি সেটা হচ্ছে জিনদের আপনার উপরে মারাত্মক বদনজর, ঠিক আছে? এই বদনজরের কারণে আপনি গেটে ঢুকতে সমস্যা পাইছেন। এই গেটটা আমাদের মূল সমস্যা, আল্লাহর মধ্যে সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা চিকিৎসা ওসিলা করব। যে ওই হুজুরে কি গেটের মধ্যে কি দেখছিলেন বলছিলেন হুজুর কথাটা? মানে ঘরে আসতেছেন আর কি, আমাদের মানে বাধা, মানে 4-5টা বাধা দিতে দিতে পরে আসছে রুমের মধ্যে। আসছে পরে আমি পাইছি গিয়ে এর মধ্যে মাদ্রাসার একটা ইয়া আছে, মানে আড়াল আছে এই জায়গার মধ্যে। সমস্যা যাই হোক, আপনাদের বাড়ির ব্যাপারে আমি দেখলাম বিষয়টা, গেটটার মাঝে বাধাটা হচ্ছে, এটা হলো জিনদের কারসাজি। এটা হলো কি এই বিষয়টা মানে আমি গিয়েছি, গেলে মানে মনটা হিদে আর জানা যাইতে পারতাম ব্রেক করে এটাও বিরাট কারসাজি। যাই হোক, যাক আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আপনি তো আমলদার মানুষ, তবে আপনি নিয়মিত আমল গুলা চালিয়ে যাবেন ভাই। ফরজ যেন ছুটে না যা, পরের জন্য ছুটে না যা, আমার যেন কাজা না হয় ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি, আমার জন্য আপনি দোয়া করবেন। ওকে, এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। জিনেরা এমন কিছু জানে, হ্যাঁ, তো আর জিনদের যত জানাই হোক নাফাক থাকলে বিরাট সমস্যা হয়। নাফাক তাহন জানা, বিশেষ করে মুমিনের জন্য হাতিয়ার হচ্ছে কি উজু। পবিত্রতা বড় সবচেয়ে বড় হাতিয়ার, উজু তো সবচেয়ে বড় হাতিয়ার। যার উজু থাকে তাদেরকে শয়তানে কিছু করতে পারে না, বুঝছেন বন্ধু? আপনার মধ্যে আমি পেয়েছি যেটা জিনদেরই খারাপ, জিনদের বদনজর। তো আমি আপনাকে ওসিলা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শরীরটা ফ্রেশ লাগতেছে? ফ্রেশ লাগতেছে। জি। আজকে ঘুমটাও হবে খুব মজার ইনশাআল্লাহ। ঘুমটা হবে কি খুব মজার। এখন বাসায় যায় আসরা এই পানিটা 3টা ভাগ করবেন। কয় ভাগ? 3টা। এখন গোসল করবেন, পারবেন না? আপনি জন মানুষ হই, গোসল করে ইনশাআল্লাহ। এই পানিটা 3টা ভাগ করবেন। কয়টা? 3টা ভাগ। আনুমানিক 1 ভাগ গোসল, বালতি মুখ ফাঁক করে ধুবেন, গোসল করবেন, ঠিক আছে? বালতি মুখ ফাঁক করে ধুবেন, গোসল করবেন, যত পরিমাণ পানি লাগে, ঠিক আছে? তত পরিমাণ পানি দিয়ে গোসল করবেন ইনশাআল্লাহ। তো যত পরিমাণ পানি লাগে 1 ভাগ দিয়া তত পরিমাণ পানি বালতির মাঝে ভরবেন। ভরার পর ইচ্ছা মতো মরায় গোসলের পর বালতির টলি ফেলে মাথা ডালবেন। শেষ পানিটা লুঙ্গি ধোয়া যাবে না, মাথা ডালবেন। গোসল শেষ করে বাসায় ঢুকবেন, করে ঢুকে সেটা 2 ভাগ পানি থাকতো না, 2 ভাগেতে 1 ভাগ পানি আনুমানিক 3 ডুব বা 5 ডুবে খাবেন, 3 ডুব বা 5 ডুবে খাবেন। আরেকটা অংশ থাকবে না, এই অংশ পানির সাথে আরো পানি গরম মিক্সচার করবেন। মিক্সচার করে যে গেটটা বাঁধাইছে ইহানো ছিটাবেন, ঘরের ভিতরে ছিটাবেন, উড়ানো ছিটাবেন, প্রস্রাব পায়খানার জায়গা বাদে যাত্রা তারা সব জায়গা ছিটাবেন, নাফাক জায়গা বাদে। হালকা বৃষ্টি হলে মাটিটা যেমন 1 পল্লা ভিজে না, 1 পল্লা ভিজে না, আংশিক ভিজে। তো গেটটার মাঝে এই মন্ডিকে ভেজেন যে পানি গোল মারে, পানি 10 বালতি লাগবে। কথাটি কি একটু কষ্ট করবেন। আর গড়টার মাঝে সোনার উপর পানির মতো বিসমিল্লাহ করে ছিটাই দিবেন সব জায়গায়, ঠিক আছে? এটার আমল শেষ, এটার আমল কি শেষ। আর এই পানিটা কই 1 বোতল 1 কেজি পানিটা ছিটাই দিতাম কোন সময়। এখন গোসল আগে পরে খাবেন, গোসল পরে খাওয়া পরে সম্পূর্ণ শেষ। এটা আজকে ওখানে শেষ, এখন যা শেষ। আর এটা হচ্ছে আগামীকাল সকাল থেকে 7 সকাল চলবে। আগামীকাল সকাল থেকে কয় সকাল? 7 সকাল চলবে। আল্লাহ পাকের ইচ্ছাতে যদি এটা পানি
পড়ে দিছি আল্লাহর কালাম, ঠিক না? এটা কিন্তু কোনো পানি না, এটা এখন কি ওষুধ। ঔষধ, ঠিক না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ইল্লা খাসারা। কোরআন সব মুমিনের জন্য কি শিফা। স্বরূপ, শিফা স্বরূপ, সকল মুসিবতের জন্য অকাট্য দলিল, সবচেয়ে বড় সহল, সবচেয়ে সব সমস্যার সমাধান বলে আল কোরআন। সব সমস্যার সমাধান হচ্ছে কি আল কোরআন, রসুলের সুন্নাহ। কোরআন মানি সুন্নত মানি না, তাইলে হচ্ছে না, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আপনাকে সমাধান করবেন। আজকে রাত্রে কোন অবস্থা যা, কালকে আমাকে টেলিফোনে বলবেন, অবস্থা ভালো মন্দ যা আছে সব বলবেন। 7 দিন পরে কষ্ট হয়ে আসবেন, যা যা লাগে সম্ভব না। আমি হয়তো 2 দিন থাকবো, 2 দিন থাকার পরে এই ওষুধগুলো 7 দিন পরে নেওয়ার নিয়ম ভাই, এখন তো দেওয়া সম্ভব না। আচ্ছা, আপনি অন্য জনে নেওয়া চলবে, কিন্তু আপনার কাছে আচ্ছা, অর্থাৎ আব্বারে আপনার মিরাজ আমার দোকানটাও নিতে পারবো, ঠিক আছে? আমি বললাম না আব্বা আপনার চিনে, বললে আব্বারে কইলি আমার নাম কইলে আমি কলে বইলা দেন, ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এটা কোন নাম্বারে জি আর কি এইটা বিকাশ। 77 না? আচ্ছা আচ্ছা, আমি আপনারটা দিয়ে দিছি আমার পকেট থেকে আমার। যাক, আমি ঢুকলে আমি আমি সেটা বলি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখবেন এবং দেখতেছেন, আমার সামনে যিনি আছে উনি একজন আল্লাহর ওলি মানুষ, আসলে সুন্নতওয়ালা, মসজিদের দায়িত্বশীল ছিলেন, তো অনেক বড় আমল ভালো ছিলেন মাশাআল্লাহ, এখনও সুন্নতের মধ্যে আছেন, ব্যবসা করেন সৎভাবে ইনশাআল্লাহ। ওই বাইকটাকে যেন আল্লাহ তাআলা পুরোপুরি সুস্থ করেন। যারা আমার ভিডিও দেখতেছেন দেখবেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওই বাইকটাকে পুরাপুরি কোরআনের ওসিলা, রসুলের সুন্নাহর ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা যেন ওই বাইকটাকে পুরাপুরি শেফা দান করেন, আল্লাহ তাআলা যেন পুরাপুরি সুস্থ করেন, সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমার সাথে কুফরি এবং তন্ত্রমন্ত্রের জন্য যোগাযোগ করতে পারেন। আমি কোনো তন্ত্রমন্ত্র করতে জানি না, যদি তন্ত্রমন্ত্র করে কেউ তাহলে তার ঈমান থাকে না। তো আমরা তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি, তন্ত্রমন্ত্র কাটার জন্য ট্রিটমেন্ট করে থাকি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তন্ত্রমন্ত্রকে মুক্তি দান করেন আমাদের ওসিলার মাধ্যমে। যদি কারো সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদারপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।